একটা মালপোয়া ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, শীতকাল চলে এসেছে আর শীতকালে আমরা বাঙালিরা পিঠে পুলি খেতে খুব পছন্দ করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি পোয়া পিঠে বা তেলের পিঠে। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। টিপ সহকারে এই ভিডিওটা দেখতে পাবেন। তো প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। মালপোয়া করার জন্য যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো দেখিয়ে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, 1 বাটি চিনি, আর এখানে আমি দিব 2 বাটি চালের গুঁড়ো আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। ব্যাটারটা তৈরি করে নেব। 1 বাটি ময়দাটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। একই বাটি মেপে 1 বাটি চিনি, হাফ বাটি সুজি, 2 বাটি চালের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দেব। এখন হালকা উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একবার পাতলা ব্যাটার হবে না, ঘন টাইপের একটা ব্যাটার হবে। তো অল্প অল্প করে জল দেব যাতে একবার পাতলা না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন হয়তো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই পিঠের রেসিপি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ব্যাটারটা দেখে নেন আপনারা যে কতটা আমি ঘন রেখেছি। আমি একটা হাত করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন রেখেছি। দেখেন, এর মধ্যে যেহেতু সুজি চালের গুঁড়ো আছে সেহেতু কিন্তু একটু ফুলবে। ব্যাটারটাকে মিনিট 5 মতন ফ্যাট করে নেব। এই মালপোয়ার ব্যাটারটা যত ভালো করে ফ্যাট করা যাবে মালপোয়াগুলো তত সুন্দর করে ফুলবে। 5 মিনিটের মতন ফ্যাট করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য, যেহেতু সুজি আর চালের গুঁড়ো আছে একটু ফুলবে। 15 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এখন তুলে নিচ্ছি, পিঠাগুলো ভেজে নেব। আর এদিকে কিন্তু তেলটাও আমি গরম হতে বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে মিডিয়াম করে দেবেন গ্যাসের ফ্লেমটা। তারপরে এখন ভেজে নেব। 1 হাতা করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। এক হাতা করে ব্যাটার দিয়ে একটু ফোলার সঙ্গে সঙ্গে উপর থেকে তেল দিয়ে দেবো। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। আর একটা ভেজে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে হালকা ফুলে উঠেছে আর উপর থেকে তেলটা দিচ্ছি, এতে করে আর একটু ফুলে উঠবে। দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু সবগুলো ভেজে নেব। প্রথমটা হয়তো ভালো হবে না, তারপর ছাড়তে ছাড়তে কিন্তু সবগুলোই ফুলকো হয়ে তৈরি হবে। তো বন্ধুরা, লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এইভাবে করেই সবগুলো ভেজে নেব। দেখেন বন্ধুরা, লুচির মতন ফুলে ফুলে উঠছে কত সুন্দর করে। দেখেন বন্ধুরা, সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। দেখেন, আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এই পিঠেটা কিন্তু আমি প্রথম ভেজেছিলাম। দেখেন, একটু খারাপ হবে সেটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর তারপরে কিন্তু সবগুলোই ফুলকো ফুলকো হবে। দেখেন সবগুলো ফুলকো ফুলকো হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।